তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এইটা হচ্ছে মকর চাল। তো আমাদের এখানে নেই, এখানে বলতে আমার শ্বশুর বাড়িতে এইসব মকর টকর আমার শ্বশুর বাড়িতে নেই, কিন্তু আমার বাপের বাড়িতে আছে। তো এই যে এতে আতপ চাল দেওয়া হয়, তাই জন্য অনেকেই মকর চালও বলে। তো এইটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছে, মামা শ্বশুরদের আছে আর মামা শ্বশুর বাড়িতে একদম কাছেই দিয়ে গেছে। আর এতেও একটু আছে, এটা হচ্ছে পাশেই একটা জেঠিমাদের দিয়ে গেছে, জেঠিমাদের অল্প একটু দিয়ে গেছে, আর মাইমায় অনেক দিয়ে গেছে। মকর চাল তো খেতে আমার ভীষণ ভালো লাগে, এতে অনেক রকম ফলের কুচি দেওয়া থাকে, অনেক কিছু দিয়েই মকর চাল তৈরি হয়, খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আর ওখানে যখন আমাদের মকর আছে, যেহেতু আমার বাপের বাড়িতে, মানে মকর চাল হওয়া মানে মাকে এক গামলি করতে হবে। এই শুধু এই মানে ফল বেশি খায় না, এই জুসটার জন্য এই মকর চাল নিয়ে মারামারি চলতো খাওয়া নিয়ে 3 বোনের মধ্যে। তো অনেকেই মকর চাল জিনিসটা কি জানো না, আবার অনেকেরই আছে এটা। তো আজ মকর সংক্রান্তি, সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম। সকলে খুব ভালোভাবে পৌষ পার্বণ পালন করো, ভালোভাবে কাটিও। সকলকে অনেক অনেক ভালোবাসা। এক জায়গায় মিশিয়ে দিই, মানে সব তো একসঙ্গেই খাওয়া হবে, এক জায়গায় মিশিয়ে এবার সবাই এ থেকে একটু একটু করে নিয়ে খাওয়া হবে। অল্প জিনিস, তাই সবাই মিলে একটু একটু করেই নিয়ে খাওয়া হবে। তখন মানে নিজেদের ছিল মানে বাটি বাটি সারাদিন সকাল থেকে শুরু করতাম, সকাল দুপুর সন্ধে পর্যন্ত চলতো এই মকর চাল খাওয়া, এত পছন্দ করতাম। আর এখন সেটাই খেতে পারি না, কি করব। আর ঘর পৌষ পার্বণে তো আর বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, ওখানে বাপের বাড়িতে গিয়ে থাকা যাবে না, তাই কপালে আর জোটেও না। মাঝে সাঝে জোটে যখন বাপি যায় দেশে, আর যখন মকর সংক্রান্তিটা পরে বৃহস্পতিবার, সেই সময় বাপি তো বুধবারে যায় রাত্রে, বৃহস্পতিবার আসে। যদি বৃহস্পতিবার পরে, তাহলে দুপুরে যখন বাপি আসে তখন নিয়ে চলে আসে, তাহলে একটু তবু বেশি পাওয়া যায়, না হলে এইটুকু দিয়েই সবাই মিলে খেতে হবে। ঠাকুরের প্রসাদ অল্প হলেও তো পাচ্ছি, আগে তো মানে একদম না পাওয়ার থেকে ঠিক আছে। তো চলো, এইটাই শেয়ার করার জন্য আজকে আমি ভিডিওটা অন করেছিলাম। তো চলো, বাই বাই, আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।